এত কিছুর পরে তুমি এত ভাবছো আমার কথা? হ্যাঁ ভাবছি। নিজের স্বামীর কথা ছাড়া আর কার কথা ভাববো? কোত্থেকে পাও এত সাহস তুমি মিনু? আমার কর্তার আশীর্বাদ। কর্তা যেখানেই চলে যান না কেন, তুমি জানো আমি এখনো চোখ বন্ধ করলে আমার মাথার উপরে কর্তার হাতে স্পর্শ অনুভব করতে পারি। তুমি খুব লাকি মিনু যে তুমি বাবাকে ফিল করতে পারো, যে বাবার প্রেজেন্স তুমি পাও। আমি তো সেটাও পাই না, তাই না? আমার বাবাকে আমি আর কোনোদিন ফিরে পাবো না হয়তো। আমার বাবা, সে তোমার বন্ধু হতে চেয়েছিল, আর আমি অপায়া সেটুকুও পারলাম না। তুমি আমার বন্ধু হবে? চিন্তা করো না, তুমিও একদিন কর্তাকে ফিল করতে পারবে। দেখো, আমি আজকে যেটুকু পেয়েছি, যতটুকু পেয়েছি, সব কর্তার জন্য। কর্তা, তোমার স্বপ্নের ওয়ার্কশপ, এই বাড়ি আমি কিছুতেই অন্য কারোর হাতে যেতে দেব না। সবকিছু আমি ঠিক ফিরিয়ে আনবো, আর সেটাই হবে আমার তোমাকে দেওয়া গুরু দক্ষিণা। না বাবা, খা করো। না, আমি খাবো না। কেন খাবি না? কেন? আমার খেতে ইচ্ছে করছে না। কি হয়েছে আবির? কিছু না। কিছু তো একটা হয়েছে, সেটা বুঝি আমাকেও বলা যায় না? একি একি আবির, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? স্কুলে সবাই বলেছে আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এসব বাজে কথা তুমি কে বলেছে আবির? রিকু বলেছে ওর বাবা নাকি বলেছে আমাদের বাড়ি অন্যরা নিয়ে নেবে, আমরা গরিব হয়ে গেছি। না আবির, এটা তো আমাদেরই বাড়ি। আমাদের বাড়ি থেকে আমাদের কেউ বের করে দিতে পারবে, পুলিশ এলেও বের করে দিতে পারবে না। রিকু বলেছে আমরা যদি বাড়ি থেকে না বেরোই তাহলে পুলিশ এসে আমাদের বের করে দেবে। বাবারে বাবা, তোর বন্ধু রিকু তো খুবই পাক্কা। কারোর কোনো দোষ নেই, যেটা সত্যি সেটাই লোকেরা বলছে। লোকেরা কি দোষ? এই উৎস তো বাড়িরই লোক। আমার খুব ভয় করছে মিনু। না আবির, তোমার কোনো ভয় নেই। তবে যে মা সবসময় আমায় বলে আমার হোস্টেলে পাঠিয়ে দেবে। না বাবু, মা হোস্টেলে পাঠাবে না। মা তো তোমাকে এরকম ভাবে ভয় দেখায় বাবা। ভয় তো আমাদের পাওয়া উচিত। নিজেদের কথা ভাব। আবিরের বাবা আমার পুত্র তো আলাদা ফ্ল্যাট কিনে বসে আছে। এই বাড়ি ছাড়া হলে ওদের মাথা গোঁজার ঠাই ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা কোথায় যাব সেটা একবার ভেবে দেখেছিস? কিচ্ছু হবে না জেঠুমনি, এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাব না, আমরা এই বাড়িতেই থাকবো। জীবনটা বড় কঠিন মেনু, নভেল, সিনেমা, সিরিয়াল নয় যে সব তুই একাই সামলে নিতে পারবি। আমি পারবো জেঠুমনি, আমাকে পারতেই হবে। আমার কর্তার স্বপ্নের ওয়ার্কশপ, এই বাড়ি আমি কিছুতেই অন্যের হতে দেব না। আমিও তোমাদের সাথেই থাকবো, মা বাবার সাথে থাকবো না। ওরা সবসময় একাই ঝগড়া করে, ওদের ঝগড়া শুনে আমার ভয় করে, মন খারাপ হয়। আমি তোমাদের সাথেই থাকবো। হ্যাঁ আবির, তুমি আমাদের সাথেই থাকবে তো? সত্যি মিনু, তোর এই ওভার কনফিডেন্স দেখে আমি হাসবো না রাখবো কিছু বুঝতে পারছি না। এটা আমার ওভার কনফিডেন্স নয় জেঠুমনি,
এটা আমার মনের জোর, আর তার জন্য আমার পাশে আমার তোমাদের সবাইকে খুব প্রয়োজন। তোর স্বামী ভুল করেছে, সেই ভুলের মাসুল আমরা কেন দেবো বলতে পারিস? আমরা কেন শাস্তি পাবো বলতো? তুই তো স্বামী স্ত্রী, তুই শাস্তি পেলে ঠিক আছে, কিন্তু আমরা শাস্তি পাবো কেন? তোমরা খাও, আমার খাওয়া হয়ে গেছে। বড়রা যখন কথা বলে তখন সেই কথা না শুনে উঠে যেতে নেই। সেই ম্যানার্সও কি ভুলে গেছো তুমি? জেঠুমনি, জেঠুমনি থাক না, এসব কথা এখন থাক না জেঠুমনি। এসব কথা ভাইকে শুনতে হবে রে মিনু। ও সত্যি সত্যি একটা বড় অন্যায় কাজ করেছে। আমি জানি বর্ষা দিদি, আর সেই গ্লানি থেকেই ও এত বড় একটা কঠিন কাজ করতে গেছিল। ও নিজেকে শেষ করে দিতে চাইছিল। তোমরা যদি এখন ওকে এভাবে বলো সবাই মিলে, তাহলে ও কি করে নিজেকে সামলে নেবে বলো তো? ও তো ভেতরে ভেতরে ভেঙে পড়বে। তবু আমার কারো করুণা চাই না। করুণা, ভালোবাসা, সহানুভূতি কোনোটাই পাওয়ার যোগ্যতা তো নেই, তুই সব হারিয়েছিস। ভালোবাসা, করুণা, সহানুভূতি পেতে গেলে অন্যদেরকেও ভালোবাসতে হয়। বাড়ির লোকেদের তুই যদি ভালোবাসতিস না, তাহলে তাদের মাথার উপর থেকে এক ঝটকায় তুই এবারে ছাদ কেড়ে নিতে পারতিস না। জেঠুমনি, জেঠুমনি দোহাই তোমার, জেঠুমনি প্লিজ ওকে এভাবে বলো না। ওর খুব কষ্ট হচ্ছে জেঠুমনি, খুব কষ্ট পাচ্ছে ও। ওকে শুধু তোমরা আর একটা সুযোগ দাও। কিসের সুযোগ? মেনু, আমি তোর থেকে অনেক বেশি চিনি এই সোমকে। আমার তো মনে হয় সোমের এই সুইসাইডাল অ্যাটেম্পট সবকিছুই একটা সাজানো ব্যাপার, একটা নাটক। নাও, এটা কি? লোকসম 5-6টা ট্যাবলেট খেলে কেউ মরে না, মরার মতো মনে হবে। বাড়ির দলিল বন্ধক রাখার জন্য তুমি রিপেন্ট করছো, এটাই মনে হবে। তুমি একটা সুইসাইড নোট লিখে দাও, সবাইকে সেখানে লিখে দাও যে গুড বাই। জেঠুমনি, জেঠুমনি কি তাহলে সত্যি ঘটনাটা বুঝে ফেললো? খুব তো কথা দিলাম ঠাকুর, কিন্তু এখন আমি কি করব? কি করব আমি কি করে এতগুলো টাকা জোগাড় করব? আমার পথ দেখাও ঠাকুর, পথ দেখাও। মিনু, ও মিনু, কাঁদছিস কেন রে মিনু? বিয়ে করতে করতে কেউ কাঁদে না, কাঁদতে নেই। আমি তো কাঁদছি না মা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যাতে উনি আমাকে পথ দেখান। উনি তো পথ দেখাবেন রে, তুই দেখিস রাধা মাধব পথ দেখাবেন। বাজলো তো